আচ্ছা, আপনার কি মাঝে মধ্যে নিজেকে একটা অপশনাল আইটেম বলে মনে হয়? মানে বন্ধুদের আড্ডায় আপনি থাকলেও চলে, না থাকলেও কারো কিছু যায় আসে না। ফ্যামিলির ইম্পর্ট্যান্ট ডিসিশনগুলোতেও কেউ আপনার মতামত নেওয়ার প্রয়োজন মনে করে না। যে মেয়েটাকে এত পরিমাণে ভালোবেসে আপনি দিনরাত এক করে দিচ্ছেন, তার কাছে কিনা আপনার মূল্য শুধুমাত্র একটা টিস্যু পেপারের মতো। আর এইসব কিছুর পর আপনি হতাশ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে ভাবছেন, শালা আমার সাথেই কেন এমন হয়? শুনুন, আপনার সাথে এমন হচ্ছে কারণ আপনি নিজেকে ভোদাই বানিয়ে রেখেছেন। আপনি সবার জন্য অতিরিক্ত মাত্রায় অ্যাভেলেবেল, আপনার কোনো পার্সোনালিটি নেই, আর এই জন্য আপনার কথার বাজারে কোনো দামও নেই। কিন্তু আজ এই মুহূর্তে আপনার এই সস্তা ইমেজটা শেষ হতে যাচ্ছে, কারণ আজ আমি এমন 3টি বেস্ট সেলফ ইমপ্রুভমেন্ট টিপস সম্পর্কে বলবো যা আপনাকে এই সস্তা ইমেজ থেকে বের করে এনে একজন হাই ভ্যালু ম্যানে পরিণত করবে। এমন একজন নতুন মানুষ যাকে সবাই শুধু সম্মানই করবে না, বরং তার কাছ থেকে তার একটু মূল্যবান সময় পাওয়ার জন্য সবাই তখন মুখিয়ে উঠবে। আর শেষ টিপসটা এমন একটা টিপস যা আপনাকে হাই ভ্যালু ম্যানে পরিণত করার সাথে সাথে সবার চোখে অ্যাট্রাকটিভও করে তুলবে। রেডি তো? চলুন ভোদাই থেকে ভ্যালুয়েবল হওয়ার জার্নিটা শুরু করি। প্রথম টিপসটাই হচ্ছে আপনার একটা সুন্দর পার্সোনালিটি তৈরি করতে হবে। হাই ভ্যালু ম্যান হতে হলে আপনার পার্সোনালিটির মধ্যে যতগুলো গুণের সংমিশ্রণ থাকতে হবে, তার মধ্যে প্রথম গুণটাই হচ্ছে আপনাকে ইন্টেলিজেন্ট হতে হবে। ইন্টেলিজেন্ট হওয়া মানে এই না যে বইয়ের গড়পড়তা কতগুলো কথাবার্তা সারাদিন আপনি মানুষকে বলতে থাকবেন। হাই ভ্যালু ম্যানের বুদ্ধিমত্তা প্রকাশ পায় তার অবজারভেশন এবং ডিসিশন মেকিংয়ের ক্ষমতা দেখে। সে জানে কখন কথা বলতে হয় আর কখন চুপ থেকে পুরো পরিস্থিতিটা বুঝে নিতে হয়। সে অন্যর ইমোশনাল ট্র্যাপে পা দেয় না। যখন সবাই প্যানিক করে, সে তখন শান্ত মাথায় সমাধানের পথ খুঁজে বের করে। তার বুদ্ধিমত্তা মানে হলো মানুষের সাইকোলজি বোঝা, কার সাথে কতটুকু মিশতে হবে সেটা বোঝা, এবং নিজের ইমোশনকে নিজের বুদ্ধিমত্তার নিচে রাখা। আর একটা কথা আজ ভালোভাবে মাথায় ঢুকিয়ে যান, যে মানুষ সব কিছুতে হ্যাঁ বলে তার কোনো সম্মান থাকে না। আপনার সময় এবং আপনার মতামতের একটা মূল্য আছে। যেটা পছন্দ না সেটা ভদ্রভাবে না বলে দিন। সবার মন রক্ষা করে চলার জন্য আপনি পৃথিবীতে আসেননি এবং এটা সম্ভবও না। একজন ইন্টেলিজেন্ট ম্যান এই কথাটা ভালোভাবেই জানে। সোজা কথায় সে ভোদাইয়ের মতো খাটে না, বরং শিকারীর মতো সুযোগের অপেক্ষা করে এবং সঠিক সময় সঠিক চালটা দেয়। এই ধারালো বুদ্ধিমত্তাই আপনাকে ভিড়ের মধ্য থেকে সবার থেকে আলাদা এবং আকর্ষণীয় করে তুলবে। এইবার আসি পার্সোনালিটির দ্বিতীয় গুণটাতে। মানুষের বডি ল্যাঙ্গুয়েজ এবং তার ড্রেস আপও তার ব্যক্তিত্বেরই অংশ। ভোদাইয়ের মতো যে ছেলেগুলো জীবনযাপন করে, তাদের বডি ল্যাঙ্গুয়েজ যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখবেন তাদের মধ্যে অনেকে আছে যারা কিছুটা কুজো হয়ে চলাফেরা করে। কুজো হয়ে চলাফেরা করার পিছনে তার কোনো শারীরিক সমস্যা নেই, তার চলাফেরার মধ্যেই দেখবেন এই বুঝি সে নত হয়ে গেল এইরকম একটা ভাইবস। অতিরিক্ত মাত্রায় তোষামত করে চলার প্রবণতা, যেখানে হাসির প্রয়োজন নেই সেখানেও অযথা সে হাসতেছে। হাই ভ্যালু ম্যান হতে হলে এই ধরনের চালচলন, বডি ল্যাঙ্গুয়েজের অবশ্যই পরিবর্তন করতে হবে। আজ থেকে কুজো না, বরং বুক টান টান করে হাঁটুন এবং কথা বলার সময় এদিক সেদিক না তাকিয়ে মানুষের চোখের দিকে তাকিয়ে কথা বলতে শিখুন। ফাও হাসি দেওয়া সব জায়গায় বন্ধ করুন। তোষামত করে চলার প্রবণতা বন্ধ করুন। আর ড্রেস আপের ক্ষেত্রে কোনো জরুরি না যে আপনি আপনার সাধ্যর বাইরে গিয়ে জামা কাপড় কিনে মানুষকে পরে পরে দেখাবেন, বরং আপনি আপনার সাধ্যর মধ্যেই জামা কাপড় পরবেন। কিন্তু সেই জামা কাপড় যাতে উচ্ছৃঙ্খল কোনো ভাইবস না দেয় সেটা খেয়াল রাখতে হবে। পারফিউমের স্মেল বের হতেই হবে, স্যান্টের স্মেল বের হতেই হবে এমন কোনো দরকার নেই, কারণ বাস্তব জীবনে আপনি এক্সের কোনো অ্যাডভার্টাইজ করছেন না। বরং আপনার জামা কাপড় যাতে ইস্ত্রি করা থাকে, নিট অ্যান্ড ক্লিন থাকে, আপনার জুতোটা যাতে পরিষ্কার থাকে, তবেই মানুষ বুঝবে আপনার নিজের উপর নিয়ন্ত্রণ আছে। আর এই যে উগ্র পারফিউম মেখে পুরো এলাকা মাতিয়ে রাখা, এটা হাই ভ্যালু না, বরং এটা অ্যাটেনশন সিকারদের কাজ। একজন হাই ভ্যালু ম্যানের এই ধরনের জিনিসের কোনো প্রয়োজন পড়ে না। তারপরও যদি পারফিউমের খুব বেশি শখ থাকে, তাহলে খুব হালকা কিন্তু মার্জিত একটা গ্রান, যা কেবল আপনার কাছেই গেলে বোঝা যাবে, এইরকম পারফিউম ব্যবহার করুন। এইটাই হচ্ছে ক্লাসি পার্সোনালিটি। মনে রাখবেন, চিৎকার করে অ্যাটেনশন পাওয়া যায়, কিন্তু সাইলেন্ট থেকেও যে ইমপ্রেশন তৈরি করা যায় সেটাই হলো আসল বাজিমাত। লোকে আপনার ড্রেস দেখে নয়, বরং আপনি ওই ড্রেসে নিজেকে কতটা কনফিডেন্সের সাথে ক্যারি করছেন সেটা দেখে আপনাকে সম্মান করবে। হাই ভ্যালু ম্যান হতে হলে অবশ্যই আপনাকে এই জিনিসগুলো মেনে চলতে হবে।
এইবার আসি সেকেন্ড টিপসে। সেকেন্ড টিপস হচ্ছে আপনাকে অবশ্যই সেলফ অ্যাওয়ারনেস বাড়াতে হবে। সেলফ অ্যাওয়ার বলতে আমি বোঝাতে চাচ্ছি আপনার জন্য কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা আপনার জন্য জরুরি, এই বিষয়গুলো ভালোভাবে বোঝা এবং সে অনুযায়ী কাজ করা বা সচেতন থাকা। আপনি যখন নিজেকে নিয়ে সচেতন হতে শুরু করবেন, দেখবেন আপনি আস্তে আস্তে টাইম ম্যানেজমেন্টের বিষয়েও সচেতন হয়ে উঠছেন। কারণ প্রতিটা কাজের সাথে তো আসলে টাইমই যুক্ত। সেলফ ডেভেলপমেন্টের সাথে সাথে আমি যেহেতু রিলেশনশিপ কাউন্সিলিংও করি, তাই আমার অনেক মেল ক্লায়েন্টের অভিজ্ঞতা থেকেই বলছি, তাদের টাইম ম্যানেজমেন্ট নিয়ে কোনো সতর্কতা ছিল না দেখেই তারা জীবনে বড় ধরনের লসের সম্মুখীন হয়েছে। আমার কাছে আসা অনেক মেল ক্লায়েন্ট, বিশেষ করে ভার্সিটি স্টুডেন্টদের মধ্যে একটা কমন ভাবনা হচ্ছে, তারা মনে করে গার্লফ্রেন্ডকে অতিরিক্ত মাত্রায় সময় না দিলে, মোবাইলে সারা রাত ফাও আলাপ না পারলে, বা সারাদিন তাকে নিয়ে টই টই করে না ঘুরলে সে হয়তো তাকে ছেড়ে চলে যাবে, আর না হয় অন্য কোথাও অ্যাফেয়ারে জড়াবে। এগুলো তো গেল তাদের নিজস্ব চিন্তা ভাবনা, যে কারণে সে লাইফে এখন অনেক কিছু হারিয়ে তারপর কাউন্সিলিংয়ে এসেছে। এখন বাস্তবতাটা শুনুন, দিন শেষে যখন আপনার একটা ভালো কেরিয়ার হবে না, পকেটে মোটা অঙ্কের টাকা থাকবে না, তখন এই বেশি সময় দেওয়া কোনো কাজে আসবে না। বরং সে মেয়েটাই তখন ফ্যামিলির পছন্দ করা সাকসেসফুল ছেলের সাথে বিয়ের পিড়িতে বসবে। কারণ আপনি নিজেকে উজাড় করে দিয়ে নিজের ভ্যালু জিরো করে ফেলেছেন এবং এখন লাইফে কিছুই করতে পারতেছেন না। একজন হাই ভ্যালু ম্যান জানে যে নারী তাকে সত্যিকারে ভালোবাসে, সে তার ভালো পরিবর্তন দেখে, উন্নতি দেখে খুশি হবে, তাকে আরও মোটিভেট করবে। আর আপনার নিজেকে গড়ার চেষ্টা দেখে সে যদি আপনার সাথে প্রতারণা শুরু করে দেয়, তাহলে বলবো এই পাখি নিয়ে আপনি যে জীবনে এগোননি, এটাই আপনার পরম সৌভাগ্য। 3 নাম্বার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস, যা আপনাকে ভিড়ের মধ্যে সবার থেকে আলাদা এবং অ্যাট্রাকটিভ করে তুলবে, তা হলো আপনার জীবনে বড় ধরনের একটা মিশন থাকতে হবে এবং এর জন্য আপনাকে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে মাস্ট। একজন হাই ভ্যালু ম্যানের কাছে তার কাজ এবং তার লক্ষ্য সবার আগে। যখন আপনার লাইফে একটা বড় গোল থাকবে, সেটা হোক কেরিয়ার গড়া, কোনো স্কিল শেখা, কারণ বর্তমান সময়ে মানুষ কোনো একটা বিষয়ে ভালো স্কিল ডেভেলপ করেই প্রচুর টাকা ইনকাম করতেছে, বা নিজের বিজনেস দাঁড় করানো, তখন আপনার মধ্যে অটোমেটিক একটা ভিজি ভাইব চলে আসবে। আর মনে রাখবেন, যে পুরুষ নিজের কাজে ব্যস্ত থাকে, নিজের লাইফ কেরিয়ারে অনেক ভালো করতেছে, তাকেই বর্তমানে মানুষ বেশি আকর্ষণীয় মনে করে, তার পিছনেই দেখবেন সবাই ছুটতেছে। হাই ভ্যালু ম্যান হওয়া মানে এই নয় যে আপনাকে একদম মিলিনিয়ার বিলিনিয়ার টাইপস কিছু হতে হবে, কিন্তু আপনাকে এমন যোগ্য অবশ্যই হতে হবে যাতে আপনি কারো উপর নির্ভরশীল না থাকেন। যখন আপনার জীবনে একটা বড় মিশন থাকবে এবং আপনি নিজের টাকায় চলবেন, তখন আপনার চোখের দৃষ্টিতে এবং কথা বলার ধরনে যে কনফিডেন্স আসবে, সেটাই আপনাকে আসল আকর্ষণীয় পুরুষে পরিণত করবে সবার সামনে। আজকে সেলফ ইমপ্রুভমেন্টের যে 3টা টিপস নিয়ে কথা বললাম, এগুলো যদি আপনি ঠিকভাবে নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারেন, তবে গ্যারেন্টি দিচ্ছি আজ থেকে 6 মাস পর আপনি আয়নার সামনে দাঁড়িয়ে একজন নতুন আমিকে দেখতে পাবেন। মনে রাখবেন, পৃথিবীটা অনেক নিষ্ঠুর। আপনি যদি নিজেকে সস্তা বানিয়ে রাখেন, ভোদাই বানিয়ে রাখেন, লোকে আপনাকে টিস্যু পেপারের মতো ইউজ করে ফেলে দিবে। ভোদাই হয়ে সবার মন রক্ষা করার দায়িত্ব আপনার না। আপনার দায়িত্ব হলো নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যাওয়া যেখানে মানুষ আপনার সামান্যটুকু সময় পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকবে। নিজের ভ্যালু বাড়ান, নিজেকে গড়ে তুলুন। বোঝা গেল? আজ এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।